আমাদের ঝাঁপ কাটা পদ্ধতি আরম্ভ হওয়ার জন্য বাঁশগুলো একে একে সব ছিঁড়ে নিয়ে নিচ্ছে। বাঁশগুলো সব একে একে ছিঁড়ে নিচ্ছেন কারণ যাতে কারো পাতা না কেটে যায়, তাই একে একে বাঁশগুলো ছিঁড়ে নিচ্ছে। আমিও ছিঁড়ছি, তাই ভাবলাম যে একটা সন্ন্যাসী ব্লগার বানিয়ে নিই কোনো ভিডিও তো বানায়নি সন্ন্যাসী কদিন, তাই একটা বড় ভিডিওই বানায়, তাই ঝাঁপে একটা ভিডিও বানাচ্ছি। বাঁশগুলো একে একে গাঁটগুলো একটা একটা করে ধরে ধরে গাঁটগুলো সমান সমান করে তেলের মতন সব গাঁট কেটে নিতে হবে, নাতে একটু এদিক ওদিক হয়ে গেলে কেটে যাবে। তাই গাঁটগুলো সমান সমান করে একটা করে গাঁট কতক্ষণ কাটতে লাগছে দেখো। বাঁশটা দেখো অনেক লম্বা আছে, অনেক অনেক লম্বা বাঁশগুলো। বাঁশটা প্রায় অনেক অনেক বড় আছে, পাকা শক্ত, এটা মাঝখানে দেওয়া হবে, তাই পাকা ভালো দেখে দেওয়া আছে বাঁশটা। দেখুন বাঁশটা কত সুন্দরও হবে। বাঁশটা অনেক অনেক লম্বা আছে, ছোট নয় একদম, ভাবে না, বাঁশটা অনেক অনেক লম্বা আছে। একে একে সব বাঁশগুলো গাঁটগুলো কেটে নেওয়া হচ্ছে। তোমাদের দেখাবো আমি পর খানিকক্ষণ বাদে কত কটা বাঁশ কাটা হচ্ছে, অনেকের জন মিলেই কাটা হচ্ছে দেখাচ্ছে। এখন বাঁশটা কত লম্বা সেটাই দেখাচ্ছি। তোমাদের দোকানে দড়ি দিয়ে হয়তো কাটা, আমাদের এখানে এই খড় দিয়ে করে দেওয়া হচ্ছে। দড়িগুলো একে একে সব পাক দিয়ে নিচ্ছে, বাঁশগুলো সব বাঁধা হবে তাই। দড়ি বাঁধা ভিডিওটা উল্টোভাবে হয়ে গেছে, ক্যামেরা ফোনটা উল্টোভাবে ধরে ভিডিও করে, একটা বাচ্চা ছেলে তাই। দেখো এবারে কত করে বাঁশ কাটা হচ্ছে, অনেকজন মিলে কাটা হচ্ছে বাঁশগুলো। অনেকগুলো ভিডিও আছে, তোমাদের দেখে দিই। এবার শুরু হয় ক্যামেরাটা, জুমটা না দেখে দেওয়া হচ্ছে তোমাদের একটু। তো আমাদের ঠাকুরটা দেখানো না, তোমার ঠাকুরটা দেখে ভুলে গিয়েছিলাম, ঠাকুরটা দেখে নিই তোমাদের। এই হচ্ছে আমাদের বাবা ভোলেনাথ, এখানে আমাদের সব সন্ন্যাসী হয়। জুম টেনে দেখালাম একটু, ভালো দেখা যাচ্ছে না, ভিতরে অন্ধকার হয়ে আছে তাই। তো আমাদের এবারে ঝাঁপের মেলা চলে যায়। এই হচ্ছে আমাদের ঝাঁপের মেলা, আমি ঝাঁপ কাটছি। ক্যামেরাটা উল্টোভাবে ধরে ভিডিওটা করা হচ্ছে, তো পিছু সাউন্ড বাড়িতে হলে কালো হয়ে গেছে, পিছন বাড়ি করলে ভালো ফেজ হতো, সাউন্ড বাড়িতে করা যায় তাই।